মদিনার নবী বলেন হাসরের ময়দানে একজন আবেদ দাঁড়াবে, 500 বছর ইবাদত করছে লাগাতার। আল্লাহ বলবে, রে আবেদ, জান্নাত চাও কিনা? বলে চাই। কিসের বিনিময়ে? ইবাদতের বিনিময়ে নাকি আমি মালিকের দয়ার বিনিময়ে? তোমার দয়া লাগবে না, আমার 500 বছরের ইবাদতের দ্বারা জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতা, আমার বান্দার একটু সামন দিকে নিয়ে যাও। জাহান্নামের গরম হাওয়াটা আসিয়া শরীরের মধ্যে টাচ করবে, বলবে পানি দে, কলিজা শুকায় গেছে। একজন ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিবে, পানি নিয়ে যাও। 1 গ্লাস পানি নিয়ে বান্দার সামনে ঘুরবে, পানি পানি বলবে, কেউ দাও আমারে পানি। বলে, এমনি দিব না, কি চাও? আমার 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা বলবে, ইবাদত করে জান বাঁচাইয়া লই নে, তুই 500 বছরের ইবাদত, আমারে পানি দে। ফেরেশতারে 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি নিয়ে পান করলো। এরপরও পিপাসা মিটে না, ডাক দিয়া কয়, ও ফেরেশতা, ও ভাই, আমারে পানি দাও। বলে, এখন পানি আছে, দাও, ইবাদত দাও। কয়, ইবাদত নাই, পানিও নাই। আল্লাহর নবী বলেন, বান্দা আমার মাওলার দরবারে কান্না শুরু করবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো রাস্তা খোলা নেই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবে, যখন আমার দয়ার অনুগ্রহের পেছনে তুই ধাক্কা মেরেছ, আমি আল্লাহ আমার রহমান নামের বরকতে যা তোরে মাফ করে জান্নাত দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোমার জন্য আমি সব ফিরিয়ে দিয়ে দিলাম। বাতাস, তোমার শ্বাসকষ্ট, হসপিটালে গেছো, অক্সিজেন লাগায় দিছে, কম্পিউটারের স্ক্রিনে বিল উঠে গেছে, 2 ঘন্টা 2 অক্সিজেন নিছো, এত টাকা বিল দাও। আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ তোরে এমন অক্সিজেন দিয়া দিলাম, 1 সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহর বিনিময়ে কিছুই চাইলাম না, ফ্রি ভাবে দিয়া দিলাম। জমিনের মধ্যে ফসল উঠে না, শুকাইয়া যায় রৌদ্র, বৃষ্টির পানি দরকার, আমি আল্লাহ বৃষ্টির পানির আয়োজন করে দিলাম। ও বান্দা, তোর নিজের আরামের জন্য আমি আল্লাহ রাতের ঘুম দিয়ে দিলাম। এটা শুধু চোখ বন্ধ করে ঘুমাবি এতটুকুই না, এই রাতের ঘুম হলো গোটা দুনিয়ার মানুষের জন্য মহা শরীরের ঔষধ। তুমি সকালে ঘুমাও, সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা ঘুমাইলেও রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না। কিন্তু আজ সেই বরকতের ঘুম আমার কলিজার যুবকেরা গজবের মোবাইল নিয়ে সারা রাত্র, সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে 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 রাত কাটাও। আল্লাহ না করুন আজরাইল যেদিন আসবেন, এসে যদি দেখে তুই নাচ গান দেখো, তোর কানের মধ্যে গানের তার লাগানো, তুই মুসলমানের সন্তান, বল আগামীকাল কবরে গিয়ে কি জবাব দিবি? হিন্দুরে বুঝাইলেই কথা সহসায় চিন্তা করবে না, মানবে না, কারণ আল্লাহ চিনে না। তুমি তো মুসলমানের সন্তান, তুমি আল্লাহ মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো, তোমাকে বুঝাইতে কেন কষ্ট হবে রে বাবা? সারাটা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া গুনাহ করার কারণে আয়নার দিয়ে তাকাইয়া দেখছো রে যুবক, তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, তোর চেহারার মধ্যে কোনো আলো নাই। আয়নার সামনে তাকায় দেখ, যাদের কলবের চোখ 2টা খোলা, এরা সকাল বেলা তোর কপালে তাকাইলেই বুঝবে সারা রাত কয়টা তুই অন্যায় করছো, গুনাহ করছো।
যাদের কলবের চোখ খোলা, এরা তোর চেহারা দেখলেই বুঝবে তুই গত রাত্রে এই পরিমাণ অপরাধ করিস। তোর চেহারা নষ্ট, মাওলার দেওয়া চেহারা নষ্ট যদি হয়, খোদার কসম পৃথিবীতে এমন কোন মেডিসিন নাই যে মেডিসিনে তোর চেহারা আর নতুন করে বানায় দিবে। এই তোদের কলিজার বন্ধু মাইকেল জ্যাকসন টাকার পাহাড় বানাইছিল, মাইকেল গান গাইয়া ওয়াদা করেছিল, প্রতিজ্ঞা করেছিল 150 বছর বেঁচে থাকবে, 150 বছরের আগে মরবে না। সেজন্য খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু আসতে পারে। প্রায় 20 জনের মতো ডাক্তার মাইকেলের চারপাশে 24 ঘন্টা পাহারা দেয়, কোনখানা শতবার চেক করে খায়। উদ্দেশ্য আমার টাকার অভাব নাই, আমি 150 বছরের আগে মরব না, আজরাইলের সাথে কন্টাক্টে যাব। আল্লাহ তাআলা বলেন, আমি মালিক যদি চাই তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। মাইকেলের যখন 50-এর কোঠায় মাত্র ঢুকলো, এখনো 100 বাকি। হঠাৎ ডাক্তারদের কয় কেমন কেমন যেন একটু শরীরটা ব্যথা লাগে, একটু মাথাও ঘুরা, একটু রেস্টে যাই। কয় রেস্টে যান স্যার। চেক আপ করে সবাই বিছনায় পড়ায় দিল, কোনো রোগ নাই, আরামে শুইয়া গেল, চোখে ঘুম আসলো। ডাক্তারেরা চারপাশে অপেক্ষমান চুপচাপ বসে আছে, মাইকেল উঠেই না। এমন ঘুম দেওয়ার পর স্বাভাবিক সময়ের থেকে বিলম্ব হয়ে যাওয়ার পরে ডাক্তাররা টাচ করলো, শরীর দেখে পুরা শরীর ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেছে। ডাক্তারেরা চিৎকার দিয়া কয়, আমরা 20 জন ডাক্তার চেক আপ করলাম, রোগ নাই। যেই মাইকেল 150 বছরের আগে মরবে না, ওই বান্দাটা 50-এর কোঠায় গিয়া আমরা ধরেই রাখতে পারলাম না। কোন ফাঁকে দিয়ে যে আজরাইল ঢুকলো আমরা অনুভব করি নাই।